আপনার বাড়িতে কি হয়েছিল? আমরা বাড়িতে গেছে শুক্রবারে, মানে আমরা মা ছেলে যখন ঘুমাইছি খাটে, তখন আটকা করে গুলির আওয়াজ শোনা যাইতেছে। তো আমরা যখন উঠছি তখনও আবার আরেকটা গুলি করছে, যখন আমরা নিচের দিকে নিয়ে গেছি, কান বরাবর আমার শুয়ে গেছে এই গুলিটা। তাহলে আমরা উঠা সারে এবারকার ঘর থেকে আমরা কোনো রকম দইরা আমরা বাইরে হওয়ার পরে তারপরে আমরা লুকায় আসতে পুলিশের ফোন করছি। আপনার কি মনে হয় কেন গুলি করছে? কেন গুলি করছে এটা জানি না, কিন্তু কিছুদিন আগে বলতে রবিবারে আমার স্বামী বাড়িতে আসলো, আমার শরীর ভালো না শুনে ও বাড়িতে আইছে। তো হ্যাঁ আবার বৃহস্পতিবার দিন আবার গেছে গা। তো শুক্রবার দিন রাত্রেবেলায় এই ঘটনা করছে তারা। আপনার স্বামী কি বাড়িতে থাকে না? বাড়িতে থাকে না, ও বাড়িতে থাকে না। 18 ইলেকশনের পরে আমার স্বামী তো সিপিএম করতো, তো হ্যাঁ গেছে গা বাইরে। তো ওইখানে থাকতে পারে না, ওর বিজেপির জন্য ওরা থাকতে পারে না এখানে। তো ওইখানে গেছে গা, আমার শরীর খারাপ শুনি হ্যাঁ বাড়িতে আইসে আর পরেই এই ঘটনাটা হইছে। আপনারা কি পুলিশে জানাইছেন? হ্যাঁ আমরা পুলিশে জানাইছি। আচ্ছা, পুলিশ আইছিল? হ্যাঁ পুলিশ আইছিল। আচ্ছা ঠিক আছে। 2018 পরে আমাদের বাড়িতে আরো 2-3 বারও আক্রমণ করছে তারা যেমন বুম টুম ফাটাইছে। এরপরে যে আমারে ফোন করে, আমার ছেলেরও ফোন করে ধমকায় কুদায়। তারা বাজারে যাইতে পারতাম না, রাস্তা দিয়ে বাইরে যেতে পারতাম না, তারা কাটটা লেবো মায়া লেবো এরকম করে তারা ফোন করে ধমকি দেয় আমার। এরপর টাকা খুঁজে আমরা দ্বারে 10,000 20,000 করে সেটা এরকম। এরপরে 1 কোটি 2 কোটি এমনও দিতাম টাকা। তো আমরা কি এরকম কই থেকে দিব, কি করবো আমরা? আমার হাজবেন্ড তো এখানে থাকে না, এটা সবাই জানে। বাস। আপনার বাড়িতে কি হয়েছিল? আমরা বাড়িতে গেছে শুক্রবারে, আমরা মা ছেলে যখন ঘুমাইছি খাটে, তখন আটকা করে গুলির আওয়াজ শোনা যাইতেছে। তো আমরা যখন উঠছি তখনও আবার আরেকটা গুলি করছে, যখন আমরা নিচের দিকে নিয়ে গেছি, কান বরাবর আমার শুয়ে গেছে এই গুলিটা। তাহলে আমরা উঠা সারে এবারকার ঘর থেকে আমরা কোনো রকম দইরা আমরা বাইরে হওয়ার পরে তারপরে আমরা লুকায় আসতে পুলিশের ফোন করছি। আপনার কি মনে হয় কেন গুলি করছে? কেন গুলি করছে এটা জানি না, কিন্তু কিছুদিন আগে বলতে রবিবারে আমার স্বামী বাড়িতে আসলো, আমার শরীর ভালো না শুনে ও বাড়িতে আইছে। তো হ্যাঁ আবার বৃহস্পতিবার দিন আবার গেছে গা। তো শুক্রবার দিন রাত্রেবেলায় এই ঘটনা করছে তারা। আপনার স্বামী কি বাড়িতে থাকে না? বাড়িতে থাকে না, ও বাড়িতে থাকে না। 18 ইলেকশনের পরে আমার স্বামী তো সিপিএম করতো, তো হ্যাঁ গেছে গা বাইরে। তো ওইখানে থাকতে পারে না, ওর বিজেপির জন্য ওরা থাকতে পারে না এখানে। তো ওইখানে গেছে গা, আমার শরীর খারাপ শুনি হ্যাঁ বাড়িতে আইসে আর পরেই এই ঘটনাটা হইছে। আপনারা কি পুলিশে জানাইছেন? হ্যাঁ আমরা পুলিশে জানাইছি। আচ্ছা, পুলিশ আইছিল? হ্যাঁ পুলিশ আইছিল। আচ্ছা ঠিক আছে। 2018 পরে আমাদের বাড়িতে আরো 2-3 বারও আক্রমণ করছে তারা যেমন বুম টুম ফাটাইছে। এরপরে যে আমারে ফোন করে, আমার ছেলেরও ফোন করে ধমকায় কুদায়। তারা বাজারে যাইতে পারতাম না, রাস্তা দিয়ে বাইরে যেতে পারতাম না, তারা কাটটা লেবো মায়া লেবো এরকম করে তারা ফোন করে ধমকি দেয় আমার। এরপর টাকা খুঁজে আমরা দ্বারে 10,000 20,000 করে সেটা এরকম। এরপরে 1 কোটি 2 কোটি এমনও দিতাম টাকা। তো আমরা কি এরকম কই থেকে দিব, কি করবো আমরা? আমার হাজবেন্ড তো এখানে থাকে না, এটা সবাই জানে। বাস।